এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন হয়েছে। বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, ফলে মেঘের সৃষ্টি হচ্ছে, ফলে আকাশ একটু আংশিক মেঘলা থাকতে পারে, কোনো কোনো অংশে একটু মেঘলা ভাব বেশি থাকবে। এর পাশাপাশি কুয়াশার সতর্কতাও রয়েছে। উত্তর ভাগে কুয়াশা রয়েছে, বাংলাদেশেও কুয়াশা রয়েছে। উত্তর ভাগে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বিহার, উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু কুয়াশা রয়েছে। বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে কিছুটা কুয়াশা। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা একদম সকালে একটু হালকা থাকলেও সেগুলি কেটে গিয়ে মোটামুটি আংশিক মেঘলার ব্যাপার রয়েছে, কারণ এখানে জলীয় বাষ্পযুক্ত মেঘ ঢুকছে। এবারে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হতে পারে আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে। কোথায় বেশি হবে, কোথায় কম হবে এবং কোথায় হবে না, এমন ব্যাপারটাও কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর, সেটা আমরা এখানে জানাবো। এর পাশাপাশি মাসের শেষের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং তার ফলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো কোন এলাকাতে বৃষ্টিপাত দেবে সেটা আমরা এখানে জানাবো। দক্ষিণবঙ্গের কোন কোন এলাকা প্রভাবিত হতে পারে। আবারও জলীয় বাষ্প ঢুকবে। ইতিমধ্যে জলীয় বাষ্প প্রবেশের ফলে তাপমাত্রা কিছুটা উঠেছে, ফলে কনকনে ঠান্ডাটা চলে গেলেও ঠান্ডা এখনও রয়েছে, কিন্তু হাওয়া থাকছে, ফলে ঠান্ডা হাওয়া ইতিমধ্যে কিন্তু পাবেন, ফলে ঠান্ডার আমেজটা এই মুহূর্তে থাকবে। আর তাপমাত্রা যেটা উঠছে সেটা কিন্তু আবারও নেমে যাবে, ফলে কনকনে ঠান্ডা আবারও আসবে। তবে যেটা নতুন ব্যাপার উঠে আসছে যে আস্তে আস্তে এই শীতের দাপটগুলো ধীরে ধীরে কমার দিকে থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে ধীরে ধীরে তাপমাত্রা অনেকটা কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ মোটামুটি 15 ডিগ্রি আশেপাশে চলে যাবে, যেগুলো সর্বনিম্ন ছিল। এরকম সম্ভাবনা রয়েছে যদি কোনো বড় পরিবর্তন না হয়। আপাতত সেরকমই রয়েছে। বৃষ্টিপাত যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে এই মার্চ পর্যন্ত কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, তো সেই পরিস্থিতিই কিন্তু এখনও রয়েছে। তাই বৃষ্টিপাত মাঝে মাঝে আসতে পারে। পশ্চিম ঝঞ্ঝার ব্যাপারগুলো রয়েছে। উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা কিন্তু এখনও দাপট দেখাচ্ছে, লাল কমলা সতর্কতার মধ্যে রয়েছে, শৈত্যপ্রবাহ রয়েছে। আমাদের এখানে কি পরিস্থিতি সেগুলো এখানে জানাবো। আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন, বৃষ্টিপাত যদি পেয়ে থাকেন ইতিমধ্যে জানাবেন, নাকি আকাশ মেঘলা রয়েছে না পরিষ্কার হয়েছে, কোথাও কোথাও রোদের দেখাও মিলতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। তো এই সমস্ত ব্যাপার রয়েছে আর কি, তো আমরা দেখাবো। প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, কোন কোন জায়গাতে কি প্রভাব থাকতে পারে, তাপমাত্রা কতটা না উঠবে, কতটা নামবে সেগুলো সম্পর্কে জানাবো এবং বৃষ্টিপাতগুলো শেষে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমাদের আপডেট ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ সকালবেলাতে আপডেট প্রকাশ করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দার্জিলিং এবং সামান্য কিছুটা কালিম্পং হতে পারে, এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, কিন্তু বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। কিন্তু এখানে যেটা থাকবে যে হালকা থেকে মাঝারি মানে কিন্তু কুয়াশাটা কখনো কখনো থাকবে। সিকিমের দিকেও মূলত রয়েছে হালকা বৃষ্টিপাতের ব্যাপার বা তুষারপাতও হতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া ফিরে আসবে, কিন্তু যে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে সেটা দুদিনের মতো বলেছে। তবে যেটা আমাদের বলেছিলাম যে 25 তারিখের মধ্যেই বৃষ্টিপাতটা হতে পারে, তারপর এগুলো কমে যাবে। তো সেই অনুযায়ী যদি বলতে হয়, আবহাওয়া দপ্তর যেটা বলছে যে উপকূলের দিকে যে জেলাগুলি রয়েছে মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে, সেগুলো হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই যে জেলাগুলি বলেছে এগুলোর নাম করা রয়েছে, এখানে একটু মেঘ বেশি, তুলনামূলক মেঘ থাকবে। আর যেগুলো বলা নেই যেমন মুর্শিদাবাদ এই সমস্ত রয়েছে, নদিয়া, এইগুলোতে বৃষ্টিপাত মানে নাও হওয়ারই চান্স রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুয়াশা একটু হতে পারে বলে জানাচ্ছে, হালকা থেকে মাঝারি। তবে যেটা বলেছিলাম যে একদম সকালের দিকে থাকবে, তারপরে কিন্তু এগুলো সব কমে যাবে। এবারে পরবর্তী ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় তাহলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, তবে সেটা খুবই কম, নামার চান্সটা বেশি, কিন্তু যেটা হবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশাটা কিন্তু বেশ কিছু অংশে থাকতে পারে। এরপরে শুকনো আবহাওয়া থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হবে এই সময় যে শুকনো আবহাওয়ার সময় তাপমাত্রাটা কিন্তু আবার নামবে, কিন্তু যেটা হবে আবারও জলীয়বাষ্প ঢুকবে, ফলে আবার একটু আংশিক মেঘলা এবং কুয়াশা ভাব হবে। কারণ নতুন একটি ঝঞ্ঝার খবর রয়েছে। বিহারের দিকে এখন শুকনো আবহাওয়া থাকবে, ঝাড়খণ্ডে সামান্য একটুখানি ধরতে পারে, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত যদি হয় মানে ওই পুরুলিয়া যে এলাকাগুলো রয়েছে ওই কাছাকাছি জায়গাগুলোতে
এর পাশাপাশি দেখুন শুকনো আবহাওয়া থাকবে। উড়িষ্যাতে এখনও বৃষ্টিপাত রয়েছে, কিন্তু এখানেও কিন্তু শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ বিপরীত যে ঘূর্ণাবর্ত প্রভাব রয়েছে সেটা কিন্তু কেটে যাবে। এর পাশাপাশি তাপমাত্রাতে আগামী রাতের তাপমাত্রাতে দুদিনে কোনো পরিবর্তন দেখুন হবে না বলছে, কিন্তু আবার দেখুন তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি নামবে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়ে দিল যে আবার বাংলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পড়বে। আর কুয়াশা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। এর পাশাপাশি সিকিমে কিছু নেই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা কুয়াশা সতর্কতা দিয়েছিল, সেগুলো একদম ওই উত্তরবঙ্গে লাগোয়া পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। তবে সেগুলো অনেকটা ধীরে ধীরে কেটে যাওয়ার দিকেই রয়েছে আর কি, মানে যেগুলো বলা হয়েছিল যেগুলো হবে, কিন্তু সেগুলো আমরা যেটা উপগ্রহ চিত্রে দেখলাম যে কুয়াশা কিন্তু মোটামুটি কেটেই গেছে। আর বিহারে রয়েছে ঘন কুয়াশা, ভেরি ডেন্স ফগ, সেখানে আমরা দেখতেই পেলাম যে প্রচণ্ড কুয়াশা ছিল এবং কোল্ড কন্ডিশনগুলো থাকছে, ওখানে প্রচণ্ড ঠান্ডাও থাকছে। ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কোনো সতর্কতা নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কতা, মৎস্যজীবীদের কোথাও কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখুন এইভাবে মেঘের বিস্তার থাকবে, এইভাবে কিভাবে মেঘ সৃষ্টি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে। দেখুন অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশনের ফলে এই জায়গাতে মেঘ তৈরি, এবং এই মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ওই একদম মিজোরামের ত্রিপুরার দিক পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে। এইভাবে একটা মেঘ কিন্তু যাবার সম্ভাবনার কথা আমরা এখানে দেখতে পেয়েছি, এবং এইভাবে কিন্তু যাবে, ফলে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন 25 তারিখের দিকে একটু কুয়াশা হবে, কিন্তু এগুলো অনেকটা কমে যাবে, কিছুটা ত্রিপুরা সাইডে থাকতে পারে বা মিজোরামের দিকে, চট্টগ্রামের দিকে, কিন্তু এগুলো আস্তে আস্তে পুরোটাই কমে যাবে। এই যে 26 তারিখ আসবে, এই সময়তে দেখুন তাপমাত্রা আবার ধড়াম করে নামবে, 9 থেকে 11 ডিগ্রির মধ্যে চলে আসবে, 9, 10, 8 অনেক জায়গাতেই কিন্তু 7 থেকে মোটামুটি 11-র মধ্যে চলে আসবে, ফলে আবারও একটা কনকনে ঠান্ডাটা কিন্তু থাকবে। কিন্তু 25 তারিখে আমরা যেটা দেখবো যে তাপমাত্রা 11-র মধ্যে থাকবে, ফলে পুরুলিয়া বা বীরভূম, মুর্শিদাবাদ কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে, পশ্চিম বর্ধমান। আর বৃষ্টিপাতের যে মেঘ সেগুলো যেগুলো বললাম, দেখুন মূলত যেটা যে উড়িষ্যার দিকে কিন্তু ভালো মেঘ থাকছে। দেখুন এই যে লাল কালার রয়েছে, সবুজ কালার রয়েছে, কিন্তু যেটা রয়েছে এখানে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে 2 মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, এবং যেটা দেখুন হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, এবং বর্ধমানের দিকেও বলেছে কিছুটা, কিন্তু মূলত আমরা দেখছি 24 পরগনা, কলকাতা ধরে কিছুটা এই সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাছবেড়িয়া এই দিক হয়ে কিন্তু এটা যেতে পারে। সেক্ষেত্রে উপকূলবর্তী জায়গাগুলোতেও দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, পিরোজপুর এগুলোতে বৃষ্টিপাতের মেঘ থাকবে। সুতরাং সময়টা এদিক ওদিক লাগতে পারে, কিন্তু আর বাকি অংশে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার দিকেও সামান্য কিছু রয়েছে। তো এইটা কিন্তু নতুন করে এসেছে এইভাবে একটা মেঘ। বাকি যেটা রয়েছে দিনাজপুর, মালদা, রাজশাহী বিভাগ এগুলোতে, রংপুর বা ময়মনসিংহের দিকে বা সিলেটের দিকেও সেভাবে বৃষ্টিপাত না হতে পারে। তো এইভাবে ব্যাপারটা রয়েছে আর কি। এর আমরা বৃষ্টিপাত দেখাচ্ছি ওইগুলোতে কেমন বৃষ্টিপাত হবে, ওটা মেঘ দেখালাম। 26, 27, 28 এই সময়কালের মধ্যে বড় কিছু থাকছে না। এই 28, 29, 30 এই সময়কালের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হবে, ফলে আবারও পরিবর্তন থাকবে, এবং দেখবেন বঙ্গোপসাগরে আবার কিন্তু এই যে দেখছেন এইটা আবার ঘুরবে এইখানটাতে। ভালো করে দেখুন এই যে ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হচ্ছে উপর দিকে, এই কোনটা এই যে এখানে দেখুন হিমালয়ের পশ্চিম ভাগ, কাশ্মীরের দিকে 30, 31 এই সময়কালটা দেখুন আবার কিন্তু এইগুলো ঘুরে যাচ্ছে, এই জলীয়বাষ্প টানছে আবার, ফলে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশে মনে হচ্ছে যেন বেশি করে এটা মেঘটা তৈরি হতে পারে। সুতরাং বাংলাদেশের তুলনামূলক দক্ষিণবঙ্গের থেকে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের থেকে বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে এই সম্ভব, এবং কুয়াশা আবার হবে। 31 থেকে 1 তারিখের মধ্যে আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাত যদি ওইটা হয় তাহলে আবার কুয়াশা হবে, ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা হতে পারে, সেটা 1 থেকে 2 ফেব্রুয়ারি এইভাবে। এবারে দেখুন বৃষ্টিপাতগুলো দেখাবো কীভাবে কী হচ্ছে। তো পশ্চিম ঝঞ্ঝা যদি আসে তাহলে যেটা হবে 30 থেকে 31 তারিখে যে দেখা যাচ্ছে জলীয়বাষ্প ঢুকছে, ফলে তাপমাত্রা দেখুন এই সময়কালের মধ্যে অনেকটা উপরে উঠে যাবে, 14 থেকে 20। তার মানে ওই যে ঠান্ডার ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কমার দিকেই থাকবে, এবং বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে একটু ওই কলকাতা, হাওড়া বা এদিকে নদিয়া, কিছুটা বর্ধমান দিক হয়ে যশোর, লোহগড়া, ফরিদপুর এতে কিছু পরিবর্তন হয়তো হবে, আরও সাতক্ষীরা এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে, এইগুলোতে কিন্তু রয়েছে, এবং ত্রিপুরা সাইডও এভাবে কিন্তু দেখুন 30 থেকে 31 তারিখের মধ্যে মূলত বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সামান্য কিছুটা ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতে ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে, ফলে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং উপকূলবর্তী এলাকাতে জলীয়বাষ্পের উপস্থিতির জন্য এই বৃষ্টিপাতটা হতে পারে। এরপরে এগুলো কেটে যাবে, কিন্তু একটু কুয়াশাটা থাকবে, একটু আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে এইভাবে। কিন্তু এই সময়কালে আরেকটা মনে হচ্ছে যেন বড় ঝঞ্ঝা আসছে, যেটা
একদম হিমালয়ে আরও বড় প্রভাব দেখাবে, এবং এখানে জলীয় বাষ্প টানতে পারে, ফলে দিল্লি, লাহোর, মানে পাকিস্তান এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত নিয়ে, তুষারপাত নিয়ে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি পর্যন্ত এগোতে পারে। এইটা আবার এগিয়ে এলে কী হয় সেটাও পরবর্তী ক্ষেত্রে দেখতে হবে। তো এই আর কি ব্যাপারটা রয়েছে। মানে পরের ব্যাপারগুলো, বর্তমানে যে বৃষ্টিপাত সেগুলো নিয়ে একটু বলি। যে 24 তারিখ থেকে যে বৃষ্টিপাতের কথা 25-এর মধ্যে, তাতে এইভাবে যে মেঘ দেখালাম আপনাদের, অল্প স্বল্প করে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতই হতে পারে, কিন্তু কিছু অংশে যেটা দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এইভাবে দেখুন, খড়গপুর, কলকাতা এই যে যাচ্ছে, মানে মেদিনীপুর, ঝাড়গ্রাম এই যে এলাকা রয়েছে, বেলদা, বালিচক, খড়গকন্টাই, দীঘা, এখানে বালিচক রয়েছে, খড়গপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, কপিবল্লভপুর রয়েছে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, দেখুন কোনো কোনো অংশে একটু হালকা এবং কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই বর্ধমান, কিছুটা পুরুলিয়া বা এগুলোতে যেতে পারে, বা এইগুলোতেই বৃষ্টিপাত হতে পারে, এগুলোতে মেঘলা মেঘলা হতে পারে, বা ঝিরে বৃষ্টি নেমে যেতে পারে। তো মেহেরপুর থেকে এই পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কিন্তু মেন যে বেশি বৃষ্টিপাত সেগুলো কিন্তু দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, দক্ষিণ কলকাতা এবং কিছুটা হুগলির আশপাশ পর্যন্ত দেখা যাচ্ছে, এই এলাকা পর্যন্ত, যেখানে রয়েছে আরামবাগ, চন্দননগর, হলদিয়া, খড়দা, পানিহাটি, উলবেড়িয়া, আমতা, কোলাঘাট, বালিচক, মোটামুটি দেখুন 5-7 মিলিমিটার পর্যন্ত একটু পাওয়া যাচ্ছে। এবং খুলনা, বরিশালের দিকে যখন যাবে, তখন খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া এবং চাঁদপুর, রায়পুর, মতিরহাট, ফটিকাছড়ি উপজেলা এগুলোতে, খাগড়াছড়ি এবং কুমিল্লা, ত্রিপুরার দিকেও কিছুটা অম্বাসা এগুলোতেও হতে পারে, এরকম করে রয়েছে। এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা একটু উঠে থাকবে, এরপরে এগুলো কমে যাবে। দেখুন কমে গেল, ব্যাস 26 তারিখ থেকে আবার শীতল হাওয়া আসছে এবং ঠান্ডা বাড়বে মোটামুটি। এবারে তাপমাত্রাটা কীরকম থাকবে না, শনিবার যখন যাচ্ছে 11 ডিগ্রি পর্যন্ত থেকে 13 ডিগ্রি, 28 তারিখের দিকে 10 ডিগ্রি এবং 12 ডিগ্রি, এবং দেখুন 29 তারিখের দিকে একটুখানি উঠে থাকবে কিন্তু ঠান্ডা ধারা থাকবে। 30 তারিখের দিকেও মোটামুটি একই রকম, কলকাতার তাপমাত্রা একটু উঠতে শুরু করছে। 31 তারিখ থেকে তাপমাত্রা উঠে যাবে, কোন ব্যাপারগুলো প্রায় না থাকারই মতো। তবে এই পশ্চিম ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরে আবার কি হয় সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপডেট পাওয়া যাবে, সেগুলো জানিয়ে দেবো। আপাতত এখন একটু বৃষ্টিপাত থাকছে, তাপমাত্রা আবার 26 তারিখ থেকে শুক্রবার থেকে নামতে শুরু করবে এবং ধীরে ধীরে একটু করে অল্প অল্প করে 1 ডিগ্রি বাড়বে, কিন্তু 30-31 তারিখের দিকে আবার বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে এবং কুয়াশাও হতে পারে এবং তাপমাত্রা আগের থেকে অতটা নামবে না, এইরকমভাবে একটা ব্যাপার রয়েছে। এবং নতুন পশ্চিম ঝঞ্ঝা এলে আবারও তো উত্তর পশ্চিম দিকে বাধা হবে, ফলে চট করে যে তাপমাত্রাটা নেমে যাবে সেরকম ব্যাপার নয়, তবে ঠান্ডার আমেজটা থাকবে। এই রয়েছে আপাতত ব্যাপার। ধন্যবাদ।